টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। এখনকার পর্বে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে হাজির হয়েছি। এই অঙ্কটা তোমাদের 16.1 অনুশীলনের বলছে, একটি নির্দিষ্ট স্থান থেকে দুটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে। বলা আছে যে একটি নির্দিষ্ট স্থান থেকে দুটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে। দেখো 135 ডিগ্রি কোণ করে, তার মানে কোণ দেওয়া আছে 135 ডিগ্রি। কিন্তু দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার ও ঘন্টায় 5 কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হলো। 4 ঘন্টা পর তাদের মধ্যকার সরাসরি দূরত্ব নির্ণয় করো। 4 ঘন্টা পর সরাসরি দূরত্ব নির্ণয় করতে হবে। দেখো যে ব্যাপারটা, মনে করো যে এই স্থান থেকে একজন লোক এই এবি বরাবর গেছে আর একজন লোক এসি বরাবর গেছে। একজন এই এবি বরাবর গেছে, একজন এসি বরাবর গেছে। বললাম যে এই স্থান থেকে দুইজন লোক যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার ও ঘন্টায় 5 কিলোমিটার বেগে রওনা হয়ে 4 ঘন্টা পর যথাক্রমে বি ও সি বিন্দুতে পৌঁছালো। মানে মূল কথা হলো, এ বিন্দু হতে প্রথম লোক ঘন্টায় 7 কিলোমিটার বেগে 4 ঘন্টা পর বি বিন্দুতে পৌঁছালো, আর আবার এ বিন্দু থেকে দ্বিতীয় একজন লোক ঘন্টায় 5 কিলোমিটার বেগে 4 ঘন্টা পর সি বিন্দুতে পৌঁছালো। এখন বললাম যে বিসি এর মধ্যবর্তী মানে বি এবং সি এর দূরত্ব, মানে সরাসরি দূরত্বটা নির্ণয় করতে হবে, মানে বিসি নির্ণয় করতে হবে। দেখো সহজ কথা, আমরা এবি আর এসি নির্ণয় করতে পারবো, কিন্তু বিসি নির্ণয় কিভাবে করব? দেখো এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, যার ডিকোণ হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। তার মানে বিসি স্কোয়ার ইকুয়াল টু বিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। আমার মূল দরকার বিডি দরকার আর সিডি দরকার। দেখো বিডি আর সিডি যদি আমরা পেয়ে যাই, তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে খুব সহজে আমরা বিসি স্কোয়ার বের করতে পারবো। তো আসো আমরা অঙ্কটা কিভাবে লিখবো, মনে করি এই প্রশ্নের থেকে লিখবো। মনে করি দুইজন লোক এই স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার ও ঘন্টায় 5 কিলোমিটার বেগে রওনা হয়ে 4 ঘন্টার পর বি ও সি বিন্দুতে পৌঁছালো। এখন বলবো যে তাদের 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব হচ্ছে বিসি। দেখো 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব হবে হচ্ছে বিসি। এখন সি বিন্দু হতে বি এর বর্ধিত অংশের উপর সিডি লম্ব টানি। বি এর সিকোণ ইকুয়াল টু 135 ডিগ্রি দেওয়া আছে। এখন আমরা 4 ঘন্টা পর প্রথম লোকের অতিক্রান্ত দূরত্ব বের করব। দেখো প্রথম লোক গেছে এর থেকে বি এর দিকে, আর দ্বিতীয় লোক গেছে এর থেকে সি এর দিকে। তাহলে 4 ঘন্টা পর প্রথম লোকের অতিক্রান্ত দূরত্ব কত হবে? অতিক্রান্ত দূরত্ব এবি হবে। দেখো যে ব্যাপারটা বলা আছে ঘন্টায় 7 কিলোমিটার বেগে, তার মানে 1 ঘন্টায় অতিক্রম করে 7 কিলোমিটার। তাহলে 4 ঘন্টায় অতিক্রম করবে কত? 4 ঘন্টায় অতিক্রম করবে 7 গুণ 4 বা দেখো যে ব্যাপারটা, তাহলে 4 ঘন্টা পর প্রথম লোকের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এবি ইকুয়াল টু 7 গুণ 4, কারণ গেছে হচ্ছে ঘন্টায় 7 কিলোমিটার বেগে। তাহলে 1 ঘন্টা অতিক্রম করে 7 কিলোমিটার, তাহলে 4 ঘন্টা অতিক্রম করবে 7 গুণ 4 ইকুয়াল টু 28 কিলোমিটার। তার মানে আমরা এটা সমান পেলাম হচ্ছে 28 কিলোমিটার। দেখো 28 আমরা এটা সমান পেয়েছি হচ্ছে 28 কিলোমিটার। আর দ্বিতীয় লোকের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এসি। তাহলে দ্বিতীয় লোক কী করছিল? ঘন্টায় 5 কিলোমিটার বেগে, মানে 1 ঘন্টায় অতিক্রম করছে 5 কিলোমিটার। তাহলে 4 ঘন্টায় অতিক্রম করবে 5 গুণ 4 ইকুয়াল টু 20 কিলোমিটার। তার মানে এটা হচ্ছে এসি হচ্ছে 20। তাহলে দেখো এসি হচ্ছে 20, মানে আমরা এবি পেয়েছি আর এসি পেয়েছি। এখন দেখো যে ব্যাপারটা, সেটা হলো বি এ সিকোণ ইকুয়াল টু 135 ডিগ্রি। দেখো বি এ সিকোণ ইকুয়াল টু 135 ডিগ্রি। যদি এটা 135 ডিগ্রি হয়, এটা 135 ডিগ্রি হয়, তাহলে এই কোণটুক কত হবে? দেখো এই টোটাল কোণটুক কিন্তু, দেখো আমরা এই টোটাল কোণটুক কিন্তু 180 ডিগ্রি। দেখো এইখান থেকে এই টোটাল কোণটা হচ্ছে যে কোণ, দেখো এই টোটাল কোণটা 180 ডিগ্রি, এইটা হচ্ছে 135 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে? দেখো এই কোণটা হবে 180 মাইনাস 135।
তার মানে হবে হচ্ছে সি এর ডি কোণ ইকুয়াল টু কোণ সি এর ডি কোণ ইকুয়াল টু টোটালটা হলো 180 ডিগ্রি, আর হচ্ছে এইটা হচ্ছে 135 ডিগ্রি। তার মানে 180 ডিগ্রি থেকে 135 ডিগ্রি বাদ দিলে 45 ডিগ্রি পাই। তার মানে আমরা এই কোণটা পেলাম 45 ডিগ্রি, 45 ডিগ্রি। দেখো যদি আমরা এই কোণটা 45 ডিগ্রি পেয়েছি, দেখো 45 ডিগ্রি আর 135 ডিগ্রি যোগ করলে হয় হচ্ছে 180 ডিগ্রি। যেহেতু দেখো যে ব্যাপারটা এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আর এই কোণটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও 45 ডিগ্রি হবে। তার মানে 45 ডিগ্রি হলে যে ব্যাপারটা এই বাহু মানে এডি বাহু আর সিডি বাহু সমান হবে। তার মানে এডি বাহু ইকুয়াল টু সিডি বাহু লিখছি। দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এই কোণটা মানে বি এ সি কোণ হচ্ছে 135 ডিগ্রি, তাহলে সি এ ডি কোণ ইকুয়াল টু কত হবে 180 ডিগ্রি বিয়োগ 135 ডিগ্রি সমান হবে 45 ডিগ্রি। যেহেতু এটা 45 ডিগ্রি আর এটা 90 ডিগ্রি, তাহলে এটাও 45 ডিগ্রি হবে। তার মানে এডি ইকুয়াল টু হবে হচ্ছে সিডি। দেখো এডি আর সিডি সমান হবে, সেটাই লিখছি। এখন আমরা দেখো যে ব্যাপারটা এডি বা সিডি বের করব। দেখো যে ব্যাপারটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, লম্ব হচ্ছে সিডি। দেখো কোণ হচ্ছে এ কোণ, এই সি এর ডি কোণ, এই কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, আর 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, অতিভুজ হচ্ছে এসি, আর হচ্ছে লম্ব হচ্ছে সিডি। লম্ব আর অতিভুজ, দেখো লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক হচ্ছে সাইন। আমরা সূত্র জানি সাইন থিটা ইকুয়াল টু লম্ব ভাগ অতিভুজ। যদি তোমরা মনে রাখতে চাও সেক্ষেত্রে সাগরে লবণ অতি মানে সাগরের হচ্ছে সাইন মানে সাইন থিটা ইকুয়াল টু লম্ব ভাগ অতিভুজ, এইভাবে মনে রাখতে পারো। তাহলে দেখো সাইন সি এ ডি কোণ ইকুয়াল টু 45 ডিগ্রি, আর দেখো সিডি আর এসি সমান আমরা জানি হচ্ছে 20, আমরা 20 লিখছি। সাইন 45 ডিগ্রির মান, দেখো এই মানটা মনে রাখতে হবে। সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। দেখো 1/√2 ইকুয়াল টু সিডি ভাগ 20। এবার যদি আমরা আর গুণন করি তাহলে √2 সিডি ইকুয়াল টু 20 আর 1 গুণ করলে হয় 20। দেখো সিডি এর সাথে √2 গুণ আছে, পক্ষান্তর করলে ভাগ হবে, মানে সিডি ইকুয়াল টু 20 ভাগ √2। আমরা 20কে লিখতে পারি 10 গুণ 2, তাহলে একটা 2কে লিখতে পারি √2 গুণ √2, তাহলে √2 কেটে যায়, থাকে 10√2। এবার দেখো তার মানে এডি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু 10√2। এখন যদি মনে করো যে এইটা তো আমরা সিডি বের করলাম, এখন যদি কোনটা সমান না আসতো, দেখো উদাহরণে একটা অঙ্ক আছে তোমাদের, কোনটা কিন্তু সমান আসবে না, সেক্ষেত্রে কিন্তু আবার এডি বের করতে হবে। এডি কি সূত্র দিয়ে বের করবে, আমরা জানি কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, মানে কস 45 ডিগ্রি ইকুয়াল টু এডি ভাগ এসি। তাহলে ওইখান থেকে তুমি এডি বের করবে। কিন্তু আমার এই ক্ষেত্রে কোণ সমান আসায় দেখো এটা কোণটা 45 ডিগ্রি হওয়ার কারণে এই কোণটা 45 ডিগ্রি হবে, মানে এই ত্রিভুজটা যে ব্যাপারটা যে এই বাহু আর এই বাহু সমান হবে, যেহেতু কোণ সমান আর এটা হলো 90 ডিগ্রি, তাহলে এই বাহু আর এই বাহু সমান হবে, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ হবে। তাহলে এই বাহু আর এই বাহু যেহেতু সমান, তাহলে আমরা সিডি বের করছি, সিডি ইকুয়াল টু 10√2 বের পেয়েছি, তাহলে এডি ইকুয়াল টু পাবো 10√2। তাহলে আমরা দেখো সিডি পেলাম, এডি পেলাম, আর এবি আমরা পেয়েছি। এখন আমরা সহজেই বিসি বের করতে পারবো, কারণ আমরা ত্রিভুজ বিসিডি সমকোণী ত্রিভুজ বিসিডি হতে পাই কি ভাই, বিসি স্কয়ার ইকুয়াল টু বিডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, বিসি স্কয়ার ইকুয়াল টু বিডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। এখন দেখো বিডি সমান লিখতে পারি এবি প্লাস এডি, তাহলে বিডি সমান লিখছি এবি প্লাস এডি। এখন মান বসাবো, দেখো এবি আমরা দেখো যে ব্যাপারটা এবি সমান হচ্ছে 28, আমরা এবি সমান আগেই পেয়েছিলাম 28, আর এডি দেখো আমরা এডি সমান পেয়েছি 10√2, আর সিডি সমানও আমরা পেয়েছি 10√2, তাহলে এর উপর স্কয়ার আছে। এবার দেখো এইটা আর এইটা যোগ করলে এইটা আসে, ক্যালকুলেটর দিয়ে যোগ করবা, আগে 10√2 বের করবা, বের করে যোগ করবা, যোগ করলে এইটা আসে, আর এই 10কে স্কোয়ার করলে হয় 100, আর √2কে স্কোয়ার করলে হয় হচ্ছে 2, 100 আর 2 গুণ করলে হয় 200। এবার দেখো এটার স্কোয়ার করলে হয় 1775.95। এবার এটার সাথে এটা যোগ করলে আসে 1975.95। এবার স্কোয়ারটা যদি পক্ষান্তর করি তাহলে রুট হবে, অতএব রুট এত ইকুয়াল টু বিসি, তার মানে আমরা বিসি ইকুয়াল টু পাই 44.452 কিলোমিটার প্রায়। অতএব বিসি, যেটা বিসি বের করতে বলেছিল, বিসি ছিল তাদের সরাসরি দূরত্ব। দেখো এখানে লেখাই আছে যে সরাসরি দূরত্ব হচ্ছে বিসি, তাহলে বিসি ইকুয়াল টু হবে হচ্ছে 44.452 কিলোমিটার প্রায়। দেখো অঙ্কটা অনেক মজার একটা অঙ্ক, যদি তুমি একবার বুঝো দেখবে যে তোমার কাছে অনেক ভালো লাগা কাজ করতেছে। সেটা হলো যে একটা স্থান ছিল এ,
এদিকে একটা রাস্তা আসছে, এদিকে একটা রাস্তা আসছে, এই দুই রাস্তার অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 135 ডিগ্রি। এখন যে ব্যাপারটা, একজন ব্যক্তি এ বিন্দু হতে 7 ঘন্টায় 7 কিলোমিটার বেগে বি বিন্দুতে এসেছে, আর আরেকজন ব্যক্তি এ বিন্দু হতে ঘন্টায় 5 কিলোমিটার বেগে সি বিন্দুতে এসেছে। আসার পরে যে ব্যাপারটা এসেছে, তো আমরা সি বিন্দু হতে বি এর বর্ধিত অংশের উপর সিডি একটা লম্ব টেনে নিয়েছি, যাতে আমরা সহজেই এই বিসি বের করতে পারি। এখন আমার বিসি বের করতে হবে। তো বিসি বের করার জন্য আমরা যে ব্যাপারটা দেখো, যে ব্যাপারটা 4 ঘন্টা পর আমরা প্রথম লোকের অতিক্রান্ত দূরত্ব এ বি বের করব। কোণ বি এ সি কোণ ইকুয়াল টু 135 ডিগ্রি, মানে 135 ডিগ্রি। দেখো বি এ সি কোণ ইকুয়াল টু 135 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে? দেখো এই কোণটা কত হবে, আমরা এই টোটাল কোণটা দেখো, আমরা বলি এই টোটাল কোণটা কিন্তু 180 ডিগ্রি। এই টোটাল কোণটা 180 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 135 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত হবে? সেটা হলো 180 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি সমান হচ্ছে 45 ডিগ্রি। এটা 45 ডিগ্রি। যেহেতু এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এই ডি কোণ হচ্ছে 90 ডিগ্রি। এটা যদি 45 ডিগ্রি হয়, এইটাও 45 ডিগ্রি হবে। তাহলে এডি বাহু আর সিডি বাহু সমান হবে। তাহলে এডি বাহু আর সিডি বাহু সমান হবে। এখন ত্রিভুজ এ ডি সি, এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা যে ব্যাপারটা এই সিডি বের করব। সিডি মানে হচ্ছে কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক হচ্ছে সাইনের। আমরা জানি সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, মানে সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু লম্ব হচ্ছে সিডি আর অতিভুজ হচ্ছে এসি। এসি মানে হচ্ছে 20, তার মানে সিডি ভাগ এসি। তাহলে সিডি ভাগ এসি মানে হচ্ছে 20। এখানে সাইন 45 ডিগ্রি মান 1/√2 ইকুয়াল টু সিডি ভাগ 20। এবার আর গুণন করে সিডি সমান বের করো। যেটা সিডি ইকুয়াল টু বেরোবে সেটাই হবে হচ্ছে এডি। তার মানে এডি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু আসে হচ্ছে 10√2। তার মানে আমরা সিডি পেলাম, এডি পেলাম, এবি পেলাম। তাহলে আমরা এখন সহজেই বিসি বের করতে পারবো। বি সি ডি এটা একটা সমকোণী ত্রিভুজ, এর ডি কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে জানি হচ্ছে অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টি সমান। তাহলে বিসি স্কোয়ার ইকুয়াল টু বিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। আমরা বিডি সমান লিখতে পারি এবি প্লাস এডি, এবি প্লাস এডি প্লাস সিডি স্কোয়ার। এখন এবি এর মান বসাবো, তারপর এবি এর মান 28, এডি এর মান হচ্ছে 10√2 আর হচ্ছে সিডি এর মান হচ্ছে 10√2। এবার এগুলা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে বিসি সমান যেটা বেরোবে সেটাই হচ্ছে আমার নির্ণেয় তাদের মধ্যে সরাসরি দূরত্ব। তার মানে আমার বিসি সমান এসেছে 44.452 কিলোমিটার প্রায়। এটা হচ্ছে আমার নির্ণয় অ্যান্সার। চেষ্টা করবা এই অঙ্কগুলা ভিডিও দেখার পরে নিজে নিজে চর্চা করার, প্র্যাকটিস করার। যদি কোথাও বেঁধে দাও তা সেক্ষেত্রে একটু দেখে নাও, কিন্তু নিজে যদি বুঝে একবার করো, দেখবা যে অঙ্ক করতে অনেক ভালো লাগতেছে। আসলে অঙ্ক যত চর্চা করবা, দেখবা যে অঙ্কের যখন চর্চা করতে থাকবা, নিজে যখন বুঝে বুঝে করবা, দেখবা যে অঙ্ক তোমার কাছে অনেক ভালো লাগতেছে। আসল কথা, অঙ্ককে ফিল করতে হবে। ফিল করার জন্য নিজে নিজে বুঝে বুঝে অঙ্ক করবা, এতে তোমাদের অনেক ভালো হবে। এখনকার পর্ব এখানে শেষ করছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো বাই বাই।